বর্তমানে আমি লোকাল মার্কেট প্লেসে আরকি বেশি কাজ পেতেছি। আচ্ছা, আচ্ছা। আর ফেসবুকের মাধ্যমে আরকি বেশি আরকি কাজ করা আচ্ছা। হয়। আমার বাবা আরকি এফসিটিআই রেফার করে। অবশ্যই যদি আমি ব্যাক করি আমার ক্লাস 10 এর সময়, হুম, আমি হুম, হুম। অবশ্যই আমার এই সময়টা আমি স্কিলের বিষয়ে অবশ্যই ইনভেস্ট করতাম। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমাদের এই আড্ডাতে আমরা নিয়ে আসলাম আমাদের একজন সফল শিক্ষার্থী আরিফিন খান, যিনি বিগত বেশ কিছু মাস আগে সে আমাদের ফিউচার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইনের কোর্সটি করেছিলেন। সো আলহামদুলিল্লাহ সে এখন মার্কেট প্লেসে কম বেশি কাজ করতেছে। আজকে তার এই সফলতার গল্প আমরা আড্ডায় আড্ডায় শুনবো। আশা করি আপনারা এখান থেকে অনুপ্রেরণা পাবেন যে কিভাবে আসলে শুরু করতে হয়। সো আরিফিন খান, কি অবস্থা, ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ। ওকে, আরিফিন খান, আসলে তুমি যে এই যে গ্রাফিক ডিজাইনে আসলাও, কিভাবে আসলে আসলাও এবং কে তোমাকে এখানে অনুপ্রেরণা দিল অথবা কে তোমাকে আহ, আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসলো, তো এই জার্নিটা যদি সংক্ষেপে বলতে। যে ২০২৪ সালের দিকে আমি আরকি খুঁজতেছিলাম কোন একটা কোর্স মাদারীপুরে। আমার বাবা আরকি এফসিটিআই রেফার করে। আচ্ছা, আমি যখন দেখলাম কোর্স কারিকুলাম ব্যাপারটা আমার ভালো লাগছে। আচ্ছা, আমি ক্লাস শুরু করি। শুরুর দিকে অবশ্য আমি খুব একটা ভালো কিছু পারতাম না। তবে ধীরে, ধীরে আরকি যত প্রোগ্রেস করছি আমি শিখতে থাকছি। আচ্ছা, আচ্ছা, সুন্দর। সো এখন বর্তমানে তুমি কোন মার্কেট প্লেসে কাজ করতেছো এবং আম, আহ, কেমন লাগতেছে তোমার এই ডিজাইন, বা এই বিষয়ে যদি একটু বলতে। বর্তমানে আমি লোকাল মার্কেট প্লেসে আরকি বেশি কাজ পেতেছি। আচ্ছা, আচ্ছা, আর ফেসবুকের মাধ্যমে আরকি বেশি আরকি কাজ করা হয়। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ডিজাইনস এরকম প্রজেক্ট আরকি বেশি পাওয়া হয়। আচ্ছা। কাজ আরকি এরকমই বেশি আগাইতেছে। সো এই যে তুমি ডিজাইন নিয়ে কাজ করতেছো, বর্তমান ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে তুমি কি বলবা আসলে? আর তাদের কি ডিজাইন শেখা উচিত, বা তাদের এই যে বিশেষ করে যদি আমি বলি, বর্তমানে জানো যে খুব রিসেন্টলি এসএসসি পরীক্ষা শেষ হলো। সো এই বয়সে তাদেরকে এগুলো শেখা উচিত, বা তাদের কি করা উচিত, তোমার মতে কি মনে করো? যে আমার মনে হয় হ্যাঁ, অবশ্যই তাদের এদিকে একটু ইনভেস্ট করা উচিত। শুধু মানে গ্রাফিক ডিজাইন আরকি ব্যাপারটা এরকম যে যদি ভেতর থেকে যে এটা ভালো লাগে ব্যাপারটা করতে আচ্ছা। ওইরকম একটা প্যাশন আছে এটার প্রতি। তো হ্যাঁ, অবশ্যই এই স্কিলটাকে পারসিউ করা যেতে পারে। অবশ্যই যদি আমি ব্যাক করি আমার ক্লাস 10 এর সময়, হুম, আমি হুম, হুম। অবশ্যই আমার এই সময়টা আমি স্কিলের বিষয়ে অবশ্যই ইনভেস্ট করতাম। আচ্ছা, আচ্ছা। যাই হোক, তো তুমি বর্তমানে যারা ইয়াং জেনারেশন আছে, তুমি দেখবা যে তারা বন্ধের সময়গুলোতে, বিশেষ করে যখন পরীক্ষার ছুটি থাকে, তখন কিন্তু তারা ঘুরে ফিরে আরকি সময়টা নষ্ট করে। আ আ তো আমি আসলে বিভিন্ন সময় আমার ভিডিওতে আ বলি যে তোমরা সময়টাকে কাজে লাগাও বিশেষ করে। আ সো তাদের উদ্দেশ্যে যদি তুমি ফাইনালি কিছু বলতে চাও, যে তাদের এই ৩ মাস সময়টাতে কোন স্কিল গুলো তুমি তাদেরকে রেফার করবা, রিকমেন্ড করবা? তোমার মতে কি মনে হয়? আমি অবশ্যই রেকমেন্ড করব আ আইটি রিলেটেড যে ক্রিয়েটিভ স্কিল গুলো আছে আচ্ছা, সেগুলো। আচ্ছা। কারণ এটা একটু এনজয়মেন্টেরও ব্যাপার আছে যে ডিজাইন অথবা এডিটিং, মোশন গ্রাফিক্স হুম, এগুলো আরকি একটা মানে ভালো লাগারও একটা ব্যাপার আছে। ডিজাইন করতেছি নিজের ফিনিশড প্রজেক্টটা যখন আরকি দেখে লাস্টে এন্ড রেজাল্টটা, সেটা আরকি একটা ভালো ফিলিং দেয় যে হ্যাঁ, এই ব্যাপারটা এই প্রজেক্টটা আরকি আমি ফিনিশ। অথবা যদি কোডিং রিলেটেড ব্যাপারে যদি ইন্টারেস্ট থাকে, হুম, আমি হুম, রেকমেন্ড করব ওয়েব ডেভেলপমেন্ট। হুম, হুম, হুম। আর যদি ভিজুয়াল সাইডে বেশি ইন্টারেস্ট থাকে, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং এরকম টাইপের ফিল্ডে বেশি আরকি যেতে পারে। আচ্ছা। সো তুমি এই মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে তো অবশ্যই বিভিন্ন সময় প্রবলেমে পড়েছো। তো সেই বিষয়গুলো আ আমাদের প্রতিষ্ঠান আসলে কিভাবে সাপোর্ট দিয়েছে? যদি অনেকে তো দেখো যে মানুষে আমাকে অনেক প্রশ্ন করে, আসলে আমি ডিজাইন শিখলে, বা আমি কোনো একটা স্কিল শিখলে আসলে আ এটার থেকে আর্নিং করতে পারবো কিনা? শুরুতেই তারা, আমি অনেক প্রশ্ন পাই, ভাই আসলে ইনকাম করা যাবে? বা এটা দিয়ে আদৌ কি ইনকাম করা যায় কিনা? বা এটাতে কিরকম ইনকাম হবে, লাখ নাকি হাজার? সো এই বিষয়ে যদি তুমি বলো যে আসলে কি, মানে এটা কি পসিবল কিনা? আমি বলব এখানে এক্সপেকটেশনটা মূলত একটু সিম্পল থাকে, যেখানে মেক্সিমাম আরকি কেসেসে মানুষরা মনে করে যে স্কিল একবার যদি অ্যাচিভ হয়ে যায় আর সেটা যদি অনেক ভালো হয়, তাহলে আরকি একটা কাজ আসতে পারে, প্রজেক্ট আসতে পারবে, ক্লায়েন্ট পাওয়া যাবে। জি। শুধুমাত্র স্কিলের বেসিসে আরকি ক্লায়েন্ট আমার ক্ষেত্রে আমি আরকি এরকম দেখি নাই যে পাওয়া যাইতেছে। হুম, পজিশনিং, কনভিন্স করতে পারা, হুম, হুম, আ ক্লায়েন্টের ডেডলাইন ম্যাচ করতে পারা, এই হুম, সমস্ত বিষয়ও থাকে। পোর্টফোলিও অবশ্যই
ভালো হতে হবে, অর্গানাইজড হতে হবে। of course. মানে ক্লায়েন্টরা যাতে একটা ক্ল্যারিটি পায় যে হ্যাঁ, যে আউটপুটটা আমি চাইতেছি সেটা এই ফ্রিল্যান্সার প্রোভাইড করতে পারতেছে। এই পজিশনিংটা যত সময় আর কি না ক্লিয়ার হইতেছে, কাজটা একটু ডিফিকাল্টি পাওয়া। তবে হাল না ছাড়লে আমি মনে করি বেটার, কারণ মানে ক্লায়েন্টরা মূলত একটা ফিডব্যাক দিয়ে যায় যে মানে কোন জায়গাটা একটা সমস্যা থাকতে পারে, সেটা বের করে যদি সলভ করা যেতে পারে, অবশ্যই এই ফিল্ডে সাকসেস আছে। আচ্ছা, সো তার মানে তুমি বলতে চাচ্ছো যে কেউ যদি লেগে থাকে এবং এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করা যায়, এবং ধৈর্য ধরে থাকতে হবে এবং স্কিলটাকে সবসময় ডেভেলপ করতে হবে। হ্যাঁ, আসলে এটাই আমি বলতে চাচ্ছি। তুমি তো প্র্যাকটিক্যালি বললাম, কারণ কোনো কাজেই একসাথে সব শেখা যায় না, ঠিক না? এটা তো অবশ্যই কাজ করতে গিয়ে বুঝতে পারছো। অনেক সময় কাজ করতে গেছো, তখন অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, বিভিন্ন সময় ফোন দিয়েছো। সো যাই হোক, সর্বশেষে আমি আমার শিক্ষার্থী যারা, বিশেষ করে মাদারীপুরের শিক্ষার্থী আছে, আহ, তাদেরকে বলতে চাচ্ছি, এই আরিফিন খান হয়তোবা এখন অতটা সফল হতে পারে নাই, কিন্তু ও যেই পর্যায়ে গিয়েছে, এবং আমি বিশ্বাস করি যদি আল্লাহ চায় তাহলে একদিনও হয়তোবা আরো অনেক ভালো কিছু করতে পারবে। আজকে হয়তোবা এখানে এই আড্ডাতে এসেছে, কিন্তু যখন শুরু করেছিল হয়তোবা কম্পিউটার কি বা ডিজাইন কি, বিশেষ করে হয়তোবা কম্পিউটার জেনেছে আগে, কিন্তু ডিজাইন কি সেটা কিন্তু সে বুঝে নাই। কিন্তু এখন যদি সে লেগে থাকে তার মতো করে, আপনারাও যদি এখন, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছেন, সে তো অনার্স লেভেলে এসে শুরু করেছে, কিন্তু বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি ঠিক আরিফিন খান দের মতো হতে চান, বা তার থেকে আরো ভালো কিছু করতে চান, বিশেষ করে আইটি দিয়ে, তাহলে অবশ্যই আপনি ডিজাইন শিখতে হবে এমন কি কিন্তু না, আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে পারেন, ভিডিও এডিটিং শিখতে পারেন, ঠিক আছে, অনেক স্কিলটা আছে, প্রোগ্রামিং শিখতে পারেন, অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন, তবে একটা স্কিল করেন। এই 3 মাস হয়তো বা ঘুরে ফিরে আড্ডা দিয়ে আপনি সময় কাটাতে পারবেন, কিন্তু এই সময়টা আপনার জীবনে আর সেকেন্ড টাইম আসবে না। তো সেই হিসেবে আমি বলবো, তো আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমরা প্রতিনিয়ত আমাদের যে সাকসেসফুল স্টুডেন্ট গুলো আছে, আমরা তাদের গল্প নিয়ে প্রতিনিয়ত আসবো এই আড্ডাতে, এবং আমাদের সাপোর্ট দিবেন। বিশেষ করে আরিফিন খানের জন্য দোয়া করবেন। তো আবার নতুন কোনো আড্ডাতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।